অশনি সংকেত আজকে শরীফ ওসমান হাদি তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী তাকে গুলি করেছে। তিনি এখন লাইফ সাপোর্টে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আছে। আশরাফ কায়সার ভাই, আপনাকে দিয়ে আলোচনা করব আজকের যে ঘটনাটি ঘটলো। এটি সবাই রাজনৈতিক দলগুলো প্রতিক্রিয়া জানিয়েছে, বিচার দাবি করেছে, তাৎক্ষণিকভাবে বিক্ষোভও করেছে এবং এটি তারা বলছেন যেটি আসলে তফসিল ঘোষণার পরদিন যে ঘটনাটি ঘটলো এটি রাজনীতির জন্য একটি অশনি সংকেত এবং ভবিষ্যতে প্রার্থীদের নিরাপত্তার জন্য একটি উদ্বেগের। আপনার কাছে কি মনে হয়? আমি নিশ্চিতভাবেই তাই মনে করি এবং তার অনেকগুলো দিক আছে। প্রথম কথা যে একজন নাগরিকের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, সেই জায়গাটিতে একজন জননিরাপত্তার হুমকি আমরা দেখতে পেলাম এবং প্রকাশ্য দিনের বেলা যেভাবে গুলি করা হলো, যত কাছ থেকে গুলি করা হলো, সেটি একটি। দ্বিতীয় হচ্ছে তফসিল ঘোষণা নির্বাচনের সাথে যুক্ত এবং আপনি জানেন যে নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে যে পরিবেশ ঠিক হয়েছে কিনা, লেভেল প্লেইং ফিল্ড হয়েছে কিনা। সেখানে ওসমান হাদি কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী। কাজেই আপনি যদি জনগণের উপরেও দেখেন, নির্বাচনের একজন সম্ভাব্য প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, সেই জায়গাটিও গুরুত্বপূর্ণ। তৃতীয় এবং যেটি সবচেয়ে বড় আমার কাছে, সেটি হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের বা জুলাই আন্দোলনের আমরা তো অনেকেই অনেকভাবে অংশ নিয়েছিলাম, পরে অনেকেই অনেকভাবে তার থেকে সরে গেছি, বেনিফিট নিয়েছি, রাজনীতিতে এসেছি, অনেক কিছু হয়েছে। শরীফ ওসমান হাদিকে আমরা দেখেছি কনসিস্টেন্টলি জুলাইয়ের চেতনাকে ধরে রেখেছেন, জুলাইয়ের আগুনকে নিজের ভেতরে রেখেছেন এবং প্রতিবাদে যখন যেখানে প্রয়োজন হয়েছে ইনকিলাব মঞ্চ থেকে সেখানে তিনি গিয়েছেন। তার অসীম সাহসিকতা আমরা দেখেছি, তার প্রবল প্রতিবাদ আমরা দেখেছি। কাজেই এই দুর্ঘটনা আজকে যেটি ঘটলো, তার জীবনের উপরে হামলা, তাকে হত্যা করার চেষ্টা, আমরা আশা করি হাদি ফিরে আসবে এবং অতীতের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। কিন্তু এটি হচ্ছে যে নির্বাচন ব্যবস্থাপনাকে আপনার প্রশ্নের মুখে ফেলা, নির্বাচনটিকে যদি বানচাল করে ফেলা যায় তাহলে যারা উপকৃত হবেন তারা, আপনি মনে রাখবেন যে এখানে একটি বড় রাজনৈতিক শক্তি নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগই নাই। কাজেই তাদের সন্দেহের মধ্যে রাখা উচিত এবং আমাদের পাশের অনেক প্রতিবেশীরাও কিন্তু এই নির্বাচন নিয়ে এখন অনেক কথা বলছেন, অন্তর্ভুক্তিমূলক হলো কিনা, অতীতে তারা এগুলো বলেননি। কাজে আমার মনে হয় যে আমরা কোনো আগে বাংলাদেশে সবসময় যেটি হতো, তদন্তের আগেই আপনি ঠিক করে ফেলতেন কে ঘটনা ঘটিয়েছে, সেই জায়গাটিতে আমরা না যাই। আমি জানি যে আজকেও শুরুর দিকে তাই হয়েছে, তাৎক্ষণিক বিক্ষোভ তার নির্বাচনী এলাকার অন্য প্রার্থীর বিরুদ্ধেও হয়েছে। কিন্তু আমার মনে হয় যে খুবই সরকারকে আমি বলবো, যে পুলিশকে বলবো যে তদন্তটি এমন করে করা হোক যাতে আমরা বুঝতে পারি যে ব্যক্তিবর্গ কারা, মোটিভ কি, তাতে করে আপনি আগামীর অনেকগুলো দুর্ঘটনা থেকে কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলকে বাঁচাতে পারবেন। এই নির্বাচনটি যেটি 2 মাসের মধ্যে হবে, সেই নির্বাচনটিকে যদি অনিশ্চয়তায় ফেলা যায় এবং প্রার্থীদের জীবনের উপরে যদি হামলা করা যায়, তাহলে কিন্তু আপনার গণতন্ত্রের পরিবেশ এমনিতেই অনেকখানি পিছিয়ে যাবে। ভোটাররা ভয় পাবেন, তারা বলবে নির্বাচনের দিন কি কি ঘটবে। দেখুন, সরকারের ইন্টেনশন নিয়ে কোনো প্রশ্ন আমার মধ্যে নাই, কিন্তু সরকারের সক্ষমতা নিয়ে আমার মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। 300টি আসনে যখন আপনি একদিনে নির্বাচন করবেন, কয়েক ঘন্টার মধ্যে, আপনার 10টি আসন, 15টি আসন, 20টি আসনেও যদি ইনসিডেন্ট ঘটতে থাকে বা ঘটার চেষ্টা হয়, সেটি আপনি কি করে মোকাবেলা করবেন? আমাদের একটা তৎপরতা আমরা দেখতে পাই, মুখে অনেক কথা বলে, টেলিভিশন ক্যামেরার সামনে উপদেষ্টারা, দায়িত্বপ্রাপ্তরা বলেন, কিন্তু তারা কি নিশ্চিতভাবে এই রিহার্সেলগুলো করছেন যে 50টি আসনে সংকট তৈরি হলে কি করবেন, 10টি আসনে হলে কি করবেন, তাদের জরুরি ব্যবস্থাপনা কি রয়েছে? এবং আপনি কিন্তু শুধুমাত্র যারা নির্বাচনের বাইরে, আমি সন্দেহের তীর তাদের দিকেই শুধু দেখছি না, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা প্রতিদ্বন্দ্বিতার পরিবেশকেও কিন্তু প্রশ্নের মুখে ফেলছি। তাহলে কত দিকে খেয়াল রাখতে হবে? এটি খেয়াল রাখার বিষয় এই জন্য যে দেখুন, কয়েক ঘন্টার মধ্যে আপনি বিজয়ী হতে পারলে আপনার বাংলাদেশের জাতীয় সংসদের একজন প্রতিনিধি হতে পারবেন। দলের ভেতরের অন্তর্দ্বন্দ্বকেও কিন্তু আমি গুরুত্বের সাথে দেখছি, অন্য দল তো বটেই। কাজেই এই নির্বাচনটি 16-17 বছর পরে মানুষ ভোট দিবে, প্রার্থীরা দাঁড়াবে, জাতীয় সংসদ নতুন করে গঠিত হবে, জনপ্রতিনিধিরা আমাদের সমাজ জীবনে প্রবেশ করবেন। এর গুরুত্ব এবং তাৎপর্য কিন্তু অনেক। ওসমান হাদির ঘটনা আমাদেরকে যদি ওই নিশানাটি না দেয় এবং আমরা যদি ওটি না শিখি, তাহলে ভুল কিন্তু চলতেই থাকবে।